হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করবে। তো আজকে আমি ক্রাফট চ্যানেল নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাদের ক্রাফট চ্যানেল নেই, অন্য চ্যানেল, তারাও তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এবং যারা সত্যি সত্যি তোমাদের চ্যানেলকে গ্রো করতে চাইছো, তো তারা আমার ভিডিওটা পুরোটা দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো চ্যানেল গ্রো করার বিষয় নিয়ে আজকে আমি 5টি টপিক নিয়ে আলোচনা করব। তো এই 5টি টপিক যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের চ্যানেলটি গ্রো করবে। এবং তোমরা যখন এই চ্যানেলগুলো এই টিপসগুলোকে ফলো করবে, তো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা সত্যিই কাজ করছে। তো সেই 5টি টপিক নিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথম 1 নাম্বার টপিক সেটা হলো নো শেয়ার চ্যানেল লিঙ্ক। তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক কোথাও শেয়ার করবে না। নতুন চ্যানেল খুলেছো, কখনোই লিঙ্ক শেয়ার করবে না এবং কাউকে অনুরোধ করবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই। কারণ তুমি যাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে, সে তোমার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড নাও থাকতে পারে, সে তোমার ভিডিওটা দেখবে না। তো তোমার চ্যানেল গ্রো হওয়ার থেকে প্রথমেই তোমার চ্যানেল ডাউন হতে থাকবে। তো এটা করবে না। চ্যানেল খুলেছো, চ্যানেল যেভাবে খুলেছো সেভাবেই রেখে দাও, ভিডিও আপলোড করতে থাকো। চ্যানেল নিচ থেকেই গ্রো করতে থাকবে, দেখবে নিচেই সে একাই গ্রো করছে। তো এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে এবার আসছি। 2 নাম্বার পয়েন্ট হলো থাম্বনেল, কন্টেন্ট এবং ট্যাগ। এগুলোর বিষয়ে তোমাদের অবশ্যই ধ্যান দিতে হবে। এ বিষয়ে অনেক ইউটিউবাররাই বলেছে কীভাবে থাম্বনেল বানাতে হয়। তো তোমরা সেসব গিয়ে দেখে নেবে, থাম্বনেলটা প্রপার কীভাবে বানাতে হবে, ট্যাগ কীভাবে তোমাদের দিতে হবে। এবং কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা কখনোই কারোর ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করবে না। নিজে থেকে তোমরা আলাদা কন্টেন্ট দিবে, এমন কিছু কন্টেন্ট দিবে যেটা ইউটিউবে নেই। তোমরা নতুন করে কোনো কন্টেন্ট দিচ্ছ, এরকম কিছু কন্টেন্ট দেবে। এবং যারা বড় বড় ক্রিয়েটার আছে, তাদের ভিডিও তোমরা দেখবে, তাদের কন্টেন্টগুলো দেখবে, তাদের ভিডিও কন্টেন্ট দেখে তোমরা তাদের থেকে আলাদা কিছু, তারা যেমন বানালো কার্ডবোর্ড দিয়ে ময়ূর বানিয়েছে, তো তুমি ময়ূরই বানাও, বাট কার্ডবোর্ড না, অন্য কিছু, নতুন কিছু করো। তো নতুন কিছুই করতে হবে তোমাকে। তো এবং ভিডিওর যে কন্টেন্টটা হয় সে বিষয়েও তোমাকে ধ্যান দিতে হবে, সেটা যেন ভালো হয়। তো এটা গেল আমাদের 2 নাম্বার পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা আসবো 3 নাম্বার পয়েন্ট। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো রেগুলার ভিডিও আপলোড, এটাই হলো 3 নাম্বার পয়েন্ট, যে তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতেই হবে। তো তোমরা যারা ক্রাফট ভিডিও বানাচ্ছো, তাদের রেগুলার ভিডিও আপলোড করা একটু মুশকিল হয়ে যায়, কারণ তাদেরকে ভিডিওটা বানাতে অনেকটা টাইম লেগে যায়। তো তোমরা কিছু এমন কিছু ভিডিও বানাও যেগুলো শর্ট করে দিবে, শর্ট ভিডিওতে আপলোড করে দাও। রেগুলার হয়তো ব্রড ভিডিও আপলোড করতে পারছো না, শর্ট টাইপের ক্রাফট ভিডিওগুলো যেগুলো হয়, সেই ভিডিওগুলো বানাও, যেগুলো 1 মিনিটেই সেই ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেরকম কিছু শর্ট ভিডিও বানাও। তো শর্ট ভিডিও রেগুলার আপলোড করতেই থাকো, সাথে ব্রড যতটা পারো, সপ্তাহে 3টে 4টে যতটা পারো ততটাই, যত ভিডিও আপলোড করবে তত তোমার চ্যানেল রেগুলার হবে এবং তত তোমার চ্যানেল গ্রো হতে থাকবে। তো তুমি যদি পারো ডেইলি ব্রড এবং শর্ট ভিডিও দিতে, তাহলে তো খুবই ভালো। আর যদি না পারো, তাহলে চেষ্টা করো সপ্তাহে 4টে ভিডিও আপলোড করতেই হবে। এরকম একটা টাইম ফিক্সড করে রাখো যে এই টাইমে আমি ভিডিও বানাবোই, আজকে আমাকে ভিডিও বানাতেই হবে। বা একদিনে 2টো ভিডিও বানিয়ে রাখলে সেই ভিডিওগুলো তুমি ছাড়বে, একটা করে ছাড়তে থাকলে। তো শর্ট এবং ব্রড, শর্ট তো রোজ আপলোড করতেই হবে, সাথে ব্রড চেষ্টা করবে সপ্তাহে প্রত্যেক দিন আপলোড করার। যদি না পারো, তাহলে সপ্তাহে 4 দিন তো আপলোড করতেই হবে। এটা করতেই হবে, না হলে চ্যানেল গ্রো করবে না। এটা মুর্দা কথা, এটাই সত্যি কথা। তো এভাবে হয়তো কেউ বলবে না, আমি বলে দিচ্ছি, এটাই সত্যি কথা। রেগুলার ভিডিও যদি আপলোড না করো, চ্যানেল কখনোই গ্রো করবে না। তো গেল এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট। তো এবার আমি আসবো 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্টটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট। অনেক ইউটিউবাররাই বলে একই চ্যানেলে শর্ট ব্রড ভিডিও দেওয়া যাবে না, চ্যানেলে ভিউজ আসে না। তো একটি নতুন চ্যানেল এই সময়ে গ্রো করার জন্য খুবই টাফ। খালি ব্রড ভিডিও দিয়ে যদি চ্যানেল গ্রো করতে চাও, অতটা সহজ না, সেটা কোনোদিনও সম্ভব হয়ে ওঠে না। হয়তো খুব লাকি যারা, তাদেরই হয়ে যায়। কিন্তু শর্ট ভিডিও ছাড়া যারা ব্রড ভিডিও আপলোড করে চ্যানেলকে গ্রো করছে, এরকম সংখ্যা এখন খুবই
খুবই কম। তো তোমাকে শর্ট ভিডিও আপলোড করতেই হবে। তো শর্ট ভিডিও আপলোড করেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে হবে। শর্ট ভিডিও আপলোড করতে থাকো, ব্রড ভিডিও আপলোড করতে থাকো। তবে হ্যাঁ, আলাদা কন্টেন্টের ভিডিও করবে না। তুমি শর্ট ভিডিও করলে ক্রাফট নিয়ে, ব্রড ভিডিও করলে ভ্লগ, বা ব্রড করলে ক্রাফট, এবং শর্ট করলে ভ্লগ, এরকম করা চলবে না। তো যেটা কন্টেন্ট তুমি ব্রড ভিডিওতে রাখছো সেই কন্টেন্টটাই তোমরা শর্ট ভিডিওতে রাখবে। তো এভাবে তুমি ভিডিও আপলোড করবে। শর্ট ভিডিও আপলোড করবে যখন, তখনই দেখবে তোমরা অনেক তাড়াতাড়ি তোমাদের ফলোয়ার বাড়ছে, তোমাদের ভিউজ আস্তে আস্তে শর্টের দিকে ভালো যাবে। সেভাবে তোমাদের শর্টস ভিডিও দিয়ে কী হবে, তোমার চ্যানেলে ফলোয়ার্সটা বাড়তে থাকবে। তো ফলোয়ার্স বাড়লে পরে আস্তে আস্তে তোমার ব্রড ভিডিওগুলোতেও ভিউজ আসবে। তো আমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদের শর্ট ভিডিও আপলোড করতেই হবে, এটা মাস্ট। শর্ট ভিডিও যদি আপলোড না করো সহজে ফলোয়ার্স বাড়বে না তোমাদের। তো এটা গেল আমাদের 4 নাম্বার পয়েন্ট, যে শর্ট ভিডিও আমাদের আপলোড করতেই হবে, মাস্ট। তো এবার আমি আসবো 5 নাম্বার পয়েন্টে, নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড। তো তোমাকে নির্দিষ্ট একটি টাইমে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, প্রথম বোঝাটা খুবই মুশকিল যে নির্দিষ্ট টাইমে আমি কোন টাইমটায় ভিডিও আপলোড করলে আমি বুঝবো যে এই টাইমে আমার ভিডিওতে ভিউ বেশি আসবে। তো তার জন্য প্রথম তোমাকে কি করতে হবে, তুমি সকালে ভিডিও আপলোড করলে একদিন 10টার দিকে ভিডিও আপলোড করলে, একদিন 2টোর দিকে ভিডিও আপলোড করলে, একদিন বিকেলে ভিডিও আপলোড করলে 4টার দিকে, একদিন 8টার দিকে রাত, এবং একদিন 12টার আগে বা 12টার পরে, এভাবে ভিডিও আপলোড করে যাবে। এক দিন এক টাইমে ভিডিও আপলোড করে যাবে। তো 1 সপ্তাহ এভাবে আপলোড করার পর তুমি বুঝতে পারবে যে কোন টাইমটায় ভিডিওটা তুমি আপলোড করেছো সেই টাইমে ভিডিওতে তোমার বেশি ভিউজ এসেছে। তখন সেই টাইমটাকে ধরে নেবে এবং সেই টাইমে ভিডিও আপলোড করা শুরু করে দেবে। তো তোমরা একটা নির্দিষ্ট টাইম পেয়ে যাবে এইভাবে। তো এই 5টা টিপস তোমরা নতুন চ্যানেলের জন্য, এই 5টা টিপস যদি তোমরা ফলো করো তো অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো হবেই হবে, এটা আমি বলে দিচ্ছি। তো এবং খালি আমি বলে দিচ্ছি যে সেটা না, তোমরা অ্যাপ্লাই করবে আমার এই টিপসগুলো, তখন তোমরা নিজেরাও দেখবে যে তোমাদের চ্যানেলটি সত্যি গ্রো করছে। আর চ্যানেলে মিক্সচার কন্টেন্ট যেটা হয় সেটা কখনোই করবে না, তাহলেও তোমাদের চ্যানেল গ্রো করবে না। মিক্সচার কন্টেন্ট একদমই দিবে না। যেই কন্টেন্ট তুমি দিতে চাও, মানে যেটা তোমার যে কন্টেন্টের প্রতি বেশি অভিজ্ঞতা আছে, তো সেই সব নিয়েই কন্টেন্ট তৈরি করবে, সেই বিষয়েই তুমি ভিডিও বানাবে, এই একটা বিষয় নিয়েই তুমি ভিডিও তৈরি করতে থাকবে। তো তাহলেই তোমাদের চ্যানেলটিকে গ্রো হবে। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা যখন চ্যানেল শুরু করবে তো প্রথমেই তোমরা 4-5টা ভিডিও আগে করে রাখবে। যখন চ্যানেল শুরু করবে তো 4-5টা ভিডিও একবার আপলোড করে দেবে। তাতে কী হবে, তোমাদের চ্যানেলটা নতুন হলেও তোমাদের চ্যানেলে কিছু ভিডিও থাকবে যেটা দর্শকরা তোমাদের ভিডিওটাকে দেখবে। তো তোমাদের চ্যানেল দর্শক গিয়ে নতুন চ্যানেলেও এতগুলো ভিডিও দেখে তারা একটু ভাববে যে না, ইনি সত্যি ভিডিও আপলোড করবে, রেগুলার হবে। তো এনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখাই যায় এবং এনার থেকে আমরা কিছু অবশ্যই শিখতে পারবো। তো সেরকম কিছু যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ, তাদের জন্য তোমরা কিছু করতে চাইছো, তুমি কিছু করবে। তো তার জন্য তোমাকে আগে থেকে কিছু ভিডিও আপলোড করতে হবে। প্রথম চ্যানেল খুলেই তোমাকে একবারে কয়েকটা ভিডিও আপলোড করে দিতে হবে। তো এইভাবেই যদি আগাতে থাকো অবশ্যই গ্রো পাবে। আর আমি আশা করছি যারা নতুন আছে, আমার মতো নতুন ইউটিউবার, তারা খুব তাড়াতাড়ি গ্রো করতে থাকো নিজের চ্যানেলকে। লাস্টে আরেকটা টিপস বলে দিচ্ছি, তোমরা যখন শর্ট ভিডিও ছাড়বে তো সেখানে তোমরা তোমাদের ব্রড ভিডিওকে প্রমোট করবে। যেমন তোমরা কোনো একটা শর্ট ভিডিও ছাড়লে সেখানে তোমরা বলে দেবে যে আমার এই এর ফুল টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখে নাও, বা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার এই ফুল টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই ব্রড ভিডিওটা দেখে নাও। তো যারা ইন্টারেস্টেড আছে, যাদের তোমার ভিডিওটাকে ভালো লেগেছে, তারা অবশ্যই যাবে তোমার ব্রড ভিডিওটা দেখতে। সেখান থেকে তোমরা ব্রড ভিডিওর ভিউজ পেয়ে যাবে। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। থ্যাংক ইউ।